তো তোমাদের যে লিঙ্কটা দেওয়া হলো সেটা কীভাবে ফিল আপ করবে দেখে নাও। এটা যেটা তোমার লিঙ্ক করছি, লিঙ্কে ক্লিক করছি, সেটা হচ্ছে তোমার দুর্গাপুরের জন্য, JSW দুর্গাপুর। কমে যাবে, এখানে কি হচ্ছে অন ক্যাম্পাস রিক্রুটমেন্ট 2021 JSW স্টিল লিমিটেড দুর্গাপুর জোন। এটা দুর্গাপুর জোনের জন্য ফর্ম ফিল আপ করবে। দুর্গাপুর জোনের ক্যাম্পাস ডেট দেখো 28/8/2021। অন ক্যাম্পাস ভেন হচ্ছে গভর্নমেন্ট আইটা দুর্গাপুর। দুর্গাপুরে তোমাদেরকে যেতে হবে। তারপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ITI ফ্রেশার ক্যান্ডিডেটস এজ 24 ইয়ার্স, পাস আউট ইন লাস্ট 3 ইয়ার্স। পাস আউট যদি 3 বছর হয়, পাস আউট 3 বছর থেকে হবে, এবং 24 ইয়ার্সের তোমার কম হতে হবে। তারপর কি হচ্ছে ফর এক্সপিরিয়েন্স ITI ক্যান্ডিডেটস এজ 29 ইয়ার্স। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে 3টে দিয়েছে ওরা। ফর ITI ফ্রেশার্স ক্যান্ডিডেটস এজ 24 ইয়ার্সের হবে, মানে তোমার বেশি হবে। পাস আউট ইন 3 ইয়ার্স। পাস আউট ইন 3 ইয়ার্স হচ্ছে 3 বছর তোমাকে পাস আউট, যদি আজকে ডেট পর্যন্ত 21 থেকে 3 বছর, মানে 17, 18, 19, 19, 20, 21, এই 18 থেকে তোমার 18 ব্যাচ যারা পাস আউট তারা হবে। ফর এক্সপিরিয়েন্স ITI ক্যান্ডিডেটস, যদি যারা এক্সপিরিয়েন্স ITI ক্যান্ডিডেটস তারা 29 বছরের কম হতে হবে। ফর অ্যাপ্রেন্টিস ট্রেনিং ক্যান্ডিডেটস এজ 9 থেকে 24 বছর মধ্যে হবে। ফর 1 ইয়ার JSW স্টিল উইল বি প্রোভাইডিং ট্রেনিং টু ক্যান্ডিডেটস। 1 বছর এই যে অ্যাপ্রেন্টিস 1 বছর যে ট্রেনিং, সেই ট্রেনিংসটা JSW স্টিল প্রোভাইড করবে, চালাবে। হাইট কি বলছে 165 সেন্টিমিটার, ফিমেল 155 সেন্টিমিটার, এক্সেপশনাল 5 সেন্টিমিটার অফ NorthEast&Tribal, আর ওয়েট 55 কেজি, 55 কেজি। এই তোমার হচ্ছে রিক্রুটমেন্ট। মেয়েরাও অ্যাপ্লাই করতে পারো, অসুবিধা নেই। দেখো কী কী রিক্রুটমেন্ট লাগছে। ক্যান্ডিডেট ফুল নেম, এখানে নিজের নাম লিখতে হবে, নিজের নাম লিখে দিবা। তারপর কি আছে ক্যান্ডিডেট এজ ইন ইয়ার্স, তোমার বয়স কত হবে, সেই বয়স যত বয়স হবে সেই বয়সে তোমার করতে হবে। ধরো 24 বছর হলে 24 বছর, হ্যাঁ, 25 বছর হলে 25 বছর, যেমন করতে ইয়ারে বসাতে হবে। 25 বছর 6 মাস বা 23 বছর 7 মাস এরকম করলে হবে না, যে ইয়ারটা হবে ইয়ারলি শুধু বসাতে হবে এই জায়গায়। সেক্সে মেল বা ফিমেল যেটা হবে সেটা বসাবে। ডিস্ট্রিক্ট অফ রেসিডেন্স অফ ক্যান্ডিডেটস, মানে রেসিডেন্সের ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে পড়ছে, হয়তো নদিয়া বা নদিয়া হলে নদিয়া, মুর্শিদাবাদ হলে মুর্শিদাবাদ, যে ডিস্ট্রিক্ট তুমি বিলং করছো সেই ডিস্ট্রিক্টে হতে হবে। এখানে কিন্তু ডিস্ট্রিক্ট অফ ক্যান্ডিডেটস, এখানে কিন্তু কলেজের কোনো ডিস্ট্রিক্ট না, এটা নিজের ডিস্ট্রিক্ট। এই পোর্শনটা লক্ষ্য করবে, এই পোর্শনটা কিন্তু ডিস্ট্রিক্ট অফ রেসিডেন্স ক্যান্ডিডেটস, এখানে নিজের অ্যাড্রেসের যে তোমার ডিস্ট্রিক্ট হবে, তোমার অ্যাড্রেস সেটা। তারপর কী হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার দিবে। হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা সেটা দিবে। ইমেল আইডি দিবে। ক্যান্ডিডেট স্টেট, এখানে যে ট্রেডে তোমার সেই ট্রেডে তুমি ক্লিক করবে। ফিটার হলে ফিটার, ইলেকট্রিশিয়ান হলে ওয়েল্ডার, যে ট্রেডে সে ট্রেডে করতে পারবে। এখানে ফিটার দেখো দুটো আছে, একটা ফিটার আর একটা হচ্ছে ফিটার সিএনসি মানে কম্পিউটার নিউমেরিক কন্ট্রোল, মানে ফিটার ট্রেড করেছো, সিএনসি কোর্স করেছো, তাহলে এখানে ফিটার সিএনসি হবে। যেহেতু তোমার নর্মাল ফিটার করেছো সেখানে ফিটার হবে, যারা ফিটার সিএনসি করেছো তারা ফিটার সিএনসি করবে। ইয়ার অফ ITI পাসিং আউট, ITI পাস আউট কত ইয়ার সেই ইয়ারটা লিখবে। নেম অফ দি ITI ফুল নেমটা লাগবে। হ্যাঁ, এখানে যেমন গভর্নমেন্ট ITI স্বাগতিক রানিং আন্ডার PTB। টাইপ অফ ITI কী হলে আমাদের যে কলেজ সেই হচ্ছে PTB ITI, যারা গভর্নমেন্ট ITI তারা গভর্নমেন্ট ITI, যারা প্রাইভেট ITI তারা প্রাইভেট ITI লিখবে, সিম্পল। নিয়ে সাবমিট করে দিবে, তাহলে তোমার এটা অনলাইন সাবমিশন হয়ে গেল। এটা দুর্গাপুরের জোন। আরেকটা ভিডিওতে আমি দেখাচ্ছি যে টোটাল যে PDF দিয়েছি সেটাতে কটা জোন আছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি।